মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে চাপে রাখতে হরমুজ প্রণালীতে সম্ভাব্য নৌ অবরোধের পরিকল্পনা সামনে আনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। তবে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিজের মিত্রদের অবস্থান। ৬ সপ্তাহের টানটান উত্তেজনা ও দীর্ঘ আলোচনার পর যখন কূটনৈতিক সমাধানের পথ ভেঙে পড়েছে, তখন যুদ্ধের আশঙ্কা বাড়লেও ইউরোপের প্রধান শক্তিগুলো সরাসরি সামরিক সংঘাতে জড়াতে স্পষ্ট অনাগ্রহ দেখিয়েছে। ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ দেশগুলো একযোগে জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে কোনো সামরিক অভিযানে অংশ নিতে চায় না। বিশেষ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তারা এই সংঘাতে জড়াতে আগ্রহী নন, বরং কূটনৈতিক সমাধানকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। শুধু ব্রিটেনই নয়, জার্মানি, স্পেন, ইটালি, পোল্যান্ড এবং গ্রিসও একই অবস্থান নিয়েছে। তাদের মতে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং তা বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী, এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে কোনো সামরিক উত্তেজনা বা অবরোধের সিদ্ধান্ত সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে ইউরোপের এই অনাগ্রহের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে তার অর্থনৈতিক ও মানবিক প্রভাব হতে পারে ভয়াবহ। দ্বিতীয়ত, ইউরোপ ইতোমধ্যেই বিভিন্ন ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে, যার ফলে নতুন করে কোনো সংঘাতে জড়ানো তাদের জন্য বড় ঝুঁকি। এদিকে ট্রাম্প প্রশাসনের জন্য এই পরিস্থিতি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা বহন করছে। মিত্রদের সমর্থন ছাড়া বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি একাই ঝুঁকি নিয়ে এগোবে নাকি আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আগামী কয়েকটি কূটনৈতিক সিদ্ধান্তের ওপর।